Hastani tong kosong lukurokna rang kobang sut manna funogoi khuyo khiklaima tabo kadal kogya omhai khui thonmani haste obo BBCL mungwi company hastani je lukuroni thai tongo petrol pump te bania khlaineo chubacha khlaina mungwi rang sanka khui thonnairok phiaba naikolani samung BBCL mungwi company chubachoni kok sawi tongnairok o chubachoni mungwi mungsa naya nei saka tini bobara khorni salka thanao khoroktam thokongnairokno romkha tei borok bai baksa sabo godaljak tong sungui tongo nei saka salka thanani naimuthang tangphang এই ব্যাপার কিছুদিন পূর্বে আমাদের BPCL এর সঙ্গে একটা টাই আপ হয়েছে। ওনারা কিছু পেট্রোল পাম্প উইথ সিএনজি স্টেশন ত্রিপুরা মার্কেটকে ওনারা অ্যাজ এ ডিলারশিপ ওনারা দেবে। তো সেই মোতাবেক আমরা কিছুদিন পূর্বে ত্রিপুরার কিছু দৈনিকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে যাদের যাদের জমি আছে ইন্টারেস্টেড পারসন আগামী 7 তারিখের মধ্যে ত্রিপুরা মার্কেটে কাগজপত্র সহকারে জমা দেওয়ার জন্য। তো সেই সূত্রেই ওনারা আজকে যে দুইজন, একজন তপন দে আর একজন কি সামথিং আমি নাম জানি না, পুলিশ ইন্টারোগেশন করলে ওরা বেরিয়ে আসবে সব তথ্য। ওনারা আমাদেরই একজন বিলোনিয়ার আমার দাদার কাছে গেছিল, ওনাকে বলছিল আপনি তো পেট্রোল পাম্প নিতে ইচ্ছুক, তাহলে আমাদেরকে 45 লাখ টাকা দিতে হবে, দিলে আপনাদেরকে আমি পেট্রোল পাম্পের লাইসেন্স আমরা দিয়ে দেবো। ওই দাদা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে যে দাদা ভাই তুমি তো ওই মার্কেটের ভাইস চেয়ারম্যান, তোমরা 45 লাখ টাকা নিয়ে তোমরা পেট্রোল পাম্পের লাইসেন্স দিচ্ছ, আমাকে একটা দাও। আমি বললাম এটা তো অসম্ভব ব্যাপার, টাকা পয়সার তো কোনো এখানে ব্যাপারই নেই। যাদের জায়গা আছে, যারা অ্যাপ্লিকেবল করবে, অ্যাকসেপ্ট হবে, ওনারা সাথে সাথেই পাবে। টাকা পয়সার এখানে লেনদেনের কোনো এখানে বিষয় নেই, কারণ আমরা খুব ট্রান্সপারেন্ট হয়েছে, আমরা মার্কেট বোর্ড আমরা পরিচালিত করছি। ওনাকে বলেছে আপনি ফোন নাম্বারটি নিয়ে আমাকে দেন। তো উনি 3 দিন পূর্বে আমাকে ফোন নাম্বারগুলি দিয়েছিল। ফোন নাম্বারে আমি ফোন করি, আমার ফোন নাম্বারতে ফোন করে ওদের সাথে কথা হয় যে আমাকে বলেছে যে আপনার জায়গা থাকলে আপনি যদি 45 লাখ টাকা দেন তাহলে আপনাকে আমি পেট্রোল পাম্পের লাইসেন্স দিয়ে দেবো। আমি বললাম 45 লাখ টাকা ক্যাশ দিতে হবে না ব্যাংকের মাধ্যমে দিতে হবে? উনি বলছে যে না, এটা ক্যাশ দিতে হবে, বিভিন্ন ডোনেশন কমিশন ওইসব দিতে হবে। আমি আর আমার পরিচয় ওনাদেরকে দেইনি। আমি ফোনে ওনাদেরকে আগরতলা আসার জন্য বলেছি। আমি ঘটনাটা আমাদের মাননীয় এমপি সাহেবকেও জানিয়েছি, উনিও বলেছে আপনি ওদেরকে ডাকান, পুলিশের হাতে তুলে দিন। আমি সেই মতো ওনাদেরকে গতকালকে ওনাদের আসার কথা ছিল। এই কাজে আমাদের পশ্চিম থানার ওসি সাহেব খুব সহযোগিতা করেছেন, পূর্ব থানার ওসিও খুব সহযোগিতা করেছেন। আজকে সেই মোতাবেক ওনারা মোটর স্ট্যান্ড স্থিত শান্তি হোটেলে এসছেন, এসে আমাকে ফোন করেছেন দাদা আমরা এসছি, আপনি এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলুন। তা আমি সেভাবে আমার এক ভাই এবং আমার বন্ধুকে নিয়ে গেছি। আমি গিয়ে তারপর দেখলাম এই ব্যাপার। তারপর আমি আমাদেরই পাড়ার একজন সাংবাদিক আছে, ওনাকে ফোন করলাম আসার জন্য। পুলিশ নিয়ে ওদেরকে পাকড়াও করেছে। এই যে রাজ্যে এত বড় প্রতারণা চক্র এবং মার্কেটের নাম বিক্রি করছে, রাজ্য সরকারকে বদনাম করছে, এগুলি তো আমরা বরদাস্ত করব না। আমার কানে আসার সাথে সাথেই আমি অ্যাকশনে যাই এবং ওদেরকে পুলিশের হাতে তুলে দিই। এখন আমি মার্কেটের এমডি সাহেবকেও খবর দিয়েছি, একজন সিনিয়র অফিসারকেও খবর দিয়েছি। মার্কেটের তরফ থেকে আমরা ওনাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেব এবং এই জালের পেছনে কে আছে পুরো তথ্য আমরা উদ্ঘাটন করি। তারা দুইজনের বাড়ি